তো দেখতে পাচ্ছি এখানকার ভক্ত রয়েছেন, কি ইতিহাস রয়েছে এখানকার? ইতিহাস বলতে এখানে অনেক দিন আগের কথা। এখানে পুকুরে মানে লোক আগে ভয়ে আসতো না। কিছুদিন পর এখানে একটা যাই হোক একটা ছোট্ট বুড়ি, হ্যাঁ, সাদা রঙের বুড়ি বাড়াতো, তার নাম ছিল কাঠমা। সে নাম অনুসারে দিঘিটার নাম হচ্ছে কাঠমাডিগি, ঝুঁকি পুকুরে মজা কাঠমাডিগি। অনেক দিন আগে এখানে কারো যদি বিয়ে লাগতো, যদি অনেকে সেখানে মানসা করতো, তা কিন্তু পিতলের থালা ঘটি বাটিগুলো কিন্তু আগে পাইতো। এরকম কিছুদিন চলার পর এটা শোনা কথা আর কি, অনেক সময় মানে কেউ পরিষ্কার আপস্কার অবস্থায় এটা আনিয়ে দিয়েছিল। তারপর থেকে আর কিন্তু এটা অনিয়ম, হ্যাঁ, কিন্তু আর কিন্তু এটা কিন্তু মানে বজ্র হচ্ছে না আর কি। তারপর থেকে তো আমরা এটা সবাই মিলে এটা এই বাণী স্নান, দধি মঞ্জিউ, শিবরাত্রি পূজা চালাচ্ছি আর কি। এভাবে চলতেছে। আমি আশা রাখি আগামী দিনের জন্য আমাদের এটা সুস্থভাবে থাকে। বাসনপত্র পাওয়া যেত না, স্নান করে বাসনপত্র পাওয়া যায়, সেটা আগেকার ছিল, এখন সেটা নাই। কিন্তু ঘটনা হচ্ছে স্নানটা করে এই জন্যই পুরুকে মানে দেবতা বলে মানে, এখানে দেবতা আছে খুবই জাগ্রত, হ্যাঁ, এবং দেবতাকে মানে দেখবেন যে পুজো আচ্ছা দিচ্ছে, আপনারা নিজেও দেখতেছেন স্নান করে পুজো দিচ্ছে, কত ভদ্রলোক এসছে। বছরে কয়বার পূজা হয়? বছরে এখানে ঠিক রাস পূর্ণিমার আগের দিন মানে আপনার দধিমঞ্জু দেবতার পূজা হয়, গোপালের পুজো হয়। তার পরবর্তীকালে এই মার্চ মাসে এই মহাবারণী স্থান, আজকের দিনে দেখেন রাজ্য সরকারের ছুটি ঘোষণা আছে, এই দিনে কিন্তু এখানে পূজা হয়, চতুর্দশী তিথিতে। এবং এই এলাকায় তো রাজবংশী সম্প্রদায় বেশি এবং অন্যান্য শ্রেণীও আছে, উন্নত শ্রেণীও আছে, এরা সবাই মিলেমিশে থাকে সবাই এখানে। আমি কল্যাণ কুমার দাস, হচ্ছে এই ট্রাস্টের পক্ষে আমাকে সভাপতি করে রেখেছে আর কি গ্রামবাসীরা। বলবেন এটা গ্রামবাসী নিয়ে সবাই মিলে গোটা এই আশেপাশে যে জায়গা আছে টোটাল মিলে হয়, আমরা আগেও দেখে আসছি, তো এখনও বর্তমানে এবারও সেটা আছে। এটা আমরা বর্তমানে মালিকাধীন আছি। এবার আমরা এবং গোটা গ্রামবাসী মিলে এবারকার পূজাটা অনুষ্ঠান আমরা করছি। আয়োজন করা হয় পূজা বলতে আয়োজন বলতে এখানে প্রসাদ বিতরণ করে, বাউল অনুষ্ঠান হয়, সারাদিন ধরে লোকাল শিল্পীর সমন্বয়ে একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে এখনও। আর এই মেলা টেলা লাগে, টোটাল আশেপাশের যে গ্রাম আছে টোটাল এর উপরে একটা তাদের একটা উৎসব বলতে পারেন এটা ছোটোখাটো। আপনার নাম ও পরিচয়? আমি জনি শাহ, গুদ্রিবাজার বাড়ি আমার। আমি এই ইয়ের এই যে পুকুরের এটা মালিকানা, পুকুরের মালিকানা আমার বর্তমানে মালিক। কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে? এটা থেকে যেটা আসছে সামনের দিনে আমরা এটা আরও ভালো করে করার চেষ্টা করব। দোষের ব্যাপার, এটা সবাই মিলে করলে এটা আমরাও খুব ভালো উপভোগ করছি। আশা করি এটাকে ভবিষ্যতে আমরা আরও অনেক বড় করে করার চেষ্টা করব। সম্পূর্ণ গ্রামবাসী আমাদের সাথে থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বলছিলাম দাদা, মা এইটা বহু পুরনো ঐতিহ্য একটা, আমার বাপ দাদুরা করে আসতো। আমি 2004 থেকে এখানে একটা সম্পাদকের কাজ করতেছি, তবে গ্রামবাসীরা আমাকে সম্পাদক করেছে। এটা বহুদিন ধরে আমি জানি এটা দেবতর প্রপার্টি। তো এখন এই বছর একটু আলাদা রকমের পুজো করতেছি, তো জানি না কি হবে না হবে। আমার বাপ দাদু এটা করে আসতো, এখন বহু 4 সাল থেকে এখানে আমি সম্পাদকের কাজ করতেছি। গ্রামবাসীরাই আমাকে এই সম্পাদক পদটা দিয়েছে। আগামী দিনে আরো ভালো হবে, যারা 100 বার তাদের বক্তব্য হচ্ছে আরো ভালো করে পূজা করবো আমরা। হ্যাঁ, এটা চিন্তা ভাবনা। কে মালিক কে এখানে চাকর কে লেবার আমি জানি না, আমি জানি এটা যেন ভালো হয়, আরও হয়, মানে এটা যেন আরও দীর্ঘদিন ধরে চলে এবং অনুষ্ঠানটা যেন আরও বড় হয়। এই পুকুরে হচ্ছে দধিমঞ্জু দেবতা, কিন্তু গঙ্গা মাতা হিসাবে মানে এই পুকুরকে দেবতা হিসাবে মানে, এবং জলকে এরা মাথায় নেয়, মুখে নেয়, বহু দূর দূরান্ত থেকে লোক আসে, খুব মানে শ্রদ্ধা ভক্তি করে। এবং এই শ্রদ্ধাকে এদেরকে কোনোদিন এদেরকে যে সেন্টিমেন্টে আঘাত এরকম করা যাবে না গ্রামবাসীদের। এটা এই এলাকার শুধু না, আশেপাশে যে ব্লক দুটো আছে তাই জানা যায় কি এই পুকুরে স্নান করলে বাসনপত্র পাওয়া যায়? হ্যাঁ, এটা কিন্তু আগে ইতিহাস ছিল, কথিত ছিল যে কাঠমামা ওই যে চুল সনের মতন উনি উঠে বেরিয়ে যেতেন, ওরা যা দাবি করা হতো এবং গরিব মানুষকে এগুলো দিত, এই ছিল আগেকার নীতি। এটার সাথে আমরা গ্রামবাসীরা যদি আমাদের সাথে থাকে, আছে এবং ছিল, আমরা আরও ভবিষ্যতে আরও অনেক ভালো করে করার চেষ্টা করব। এখানে ট্রাস্টের ব্যাপার, আমরা ওটা দিয়ে যাই না। আমাদের গুরু বলেন বলে সেটা হিসাব সম্পূর্ণ সমগ্র লোকের, সেটা একসাথে যেন থাকে। আশা করি সবাইকে নিয়ে আমরা আরও বড় করে এই অনুষ্ঠানটা করতে পারবো। আরও দিনে দিনে যেন আর একটু উন্নতি হয় এই কামনা করে বক্তব্য আমি রাখতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম বুধা গোসাই, বুইডাঙ্গি। কি আয়োজন করেছেন আপনারা এখানে? আমাদের আপাতত বারণী স্নান হচ্ছে, হ্যাঁ, বারণী স্নান হয়। তার মধ্যে ভক্তদের প্রসাদের ব্যবস্থা? হ্যাঁ, প্রসাদে খিচুড়ি ব্যবস্থা করছি। হ্যাঁ,
ছোটোখাটো এখন তো কীর্তন হচ্ছে সন্ধ্যায় কি হ্যাঁ হবে? সন্ধ্যায় বিভিন্ন ইয়ে থেকে বাউল আসবে, হ্যাঁ বহিরাগত শিল্পী বিভিন্ন জায়গা থেকে আসবে, 4 জন শিল্পী আছে, তারা সেই অনুষ্ঠানটা করবে, সন্ধ্যা থেকে করবে। নদিয়া থেকে আসবে। হ্যাঁ আপাতত আমাদের এখন এই মেলা প্লাস যে যে দেখছেন গ্রাম্য লোকগীতি এটাই চলছে আর কি। করেছেন আপনারা? আমরা সকালবেলা এই যে গ্রাম বাংলাকে লোকগুলোকে শিল্পীগুলোকে নিয়ে একটা কালচার প্রোগ্রাম করি। আর এরপরে এই 4টা থেকে আমাদের বাউল হবে, এখানে বাইরে থেকে বাউল শিল্পীরা আসবে। মিনতি পাল আসবে নদিয়া থেকে, তারপরে নির্মল সরকার আসবে বালুঘাট থেকে, শান্তনা মণ্ডল ওরা কৃষ্ণনগর থেকে আসবে, অর্পণা মণ্ডল কৃষ্ণনগর থেকে আসবে। আপনার নাম? আমার নাম বীরেশ্বর সরকার। ইতিহাসটা কি রয়েছে এখানকার? ইতিহাস এটা হচ্ছে গিয়ে কাঠমান্দি বহু, এটা পুকুরটা হচ্ছে রাজাদের, এটা তো আগেও বলেছি, জমিদারদের ছিল, দেশভাগের পর সেবাই ছিল, তো সেবাই দীর্ঘদিন ছিল, আমাদের গ্রামবাসীদের সহযোগিতা করতো, পূজা আর্চা করতো কিন্তু হ্যাঁ। তারপর উনি মারা যাওয়ার পর এখানে গ্রাম সেবায়ত কমিটি ট্রাস্ট এখন দেখাশোনা করে। মহাবাণীর স্থান উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কাটমা দিঘিতে এই পবিত্র স্নানের আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর ভক্তরা এখানে স্নান করতে আসে এবং তাদের কথা কথিত আছে যে এখানে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এবং ছেলেমেয়ের বিয়ে ঠিক হলে বাসনপত্রও পাওয়া গেছে। যতদিনে পাওয়া যেত, এখন হয়তো অনিয়মের কারণে এটা পাওয়া যায় না, কিন্তু এইখানে স্নান করলে মনের যে মনস্কামনা সেটা কিন্তু পূরণ হয়। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ।